আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমার বাসায় অনেক মেহমান এসেছে, তাই মেহমানদের জন্য অনেক কিছু রান্না করলাম। কী রান্না করলাম এগুলো আপনাদের সাথে শেয়ার করব এবং দেখাবো। দেখুন, গরুর মাংস এখানে 2 কেজি নিয়েছি। গরুর মাংসের মধ্যে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। এই গরুর মাংসটা আসলে আমি চুই ঝাল রান্না করব। এই তো সব মশলা দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। এখন চুই ঝালগুলো দিয়ে দেব। চুই ঝাল দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মশলাগুলো মাখিয়ে নিতে হবে, তা না হলে আবার স্বাদটা কম বেশিও হতে পারে। আর আমার রান্না বান্না শেষ করে আবার আমার অনেকগুলো কেকের অর্ডার আছে, সেগুলো আমাকে রেডি করতে হবে। এই জন্য তাড়াহুড়া করে আমার রান্নাটা শেষ করা লাগছে। এই তো আমি কিছু রসুন দিয়ে দিচ্ছি গরুর মাংসের মধ্যে। গোটা গোটা রসুন থাকলে সেটা পরে খেতে অনেক মজা লাগে। চাইলে আপনারাও দিয়ে খেতে পারবেন, অনেক ভালো লাগবে। এই তো আমি চুলায় বসিয়ে দিয়েছি। এই তো একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। মাংসটা প্রায় আমার হয়ে আসছে। এর মধ্যে আমি আরও অনেক কিছু রান্না করে নিয়েছি। এই তো আমার গরুর গোশটা হয়ে গিয়েছে। এখন আমি গুঁড়া মাছ চচ্চড়ি করছি। যেহেতু আমার মা বাবা এসেছে, ওনারা মাছ খেতে খুবই ভালোবাসেন, এই জন্য তাদের জন্য আমি কাচ্চি মাছের চচ্চড়ি করেছি। এদিকে ভাত হচ্ছে। এই তো চচ্চড়িটাও হয়ে গিয়েছে। এদিকে আমি জাটকাগুলো ফ্রাই করে নিয়েছি, ডাউল রান্না করেছি। আমার মা আসার সময় পাকা আম নিয়ে এসেছিল, সেই আমের আমসত্ত্ব দিয়েছি। আমার মেয়েরা খেতে খুবই ভালোবাসে। আবার মেহমানদের জন্য একটা পুডিংও বানিয়ে নিলাম। পুডিংটা খেতে আমার মেয়েরা খুবই ভালোবাসে, এই জন্য আমি ঝটপট পুডিংটা বানিয়ে নিলাম। এই তো দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। এই রেসিপিটা কোনো একদিন আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। এখন আমার অনেকগুলো আজকে কেকের অর্ডার পড়েছে। এই তো দেখুন কতগুলো কেকের অর্ডার পড়েছে, এগুলো আবার রেডি করা লাগবে। আমি যেহেতু কেকের বিজনেস করি, তাই মেহমান আসুক বা না আসুক আমার কেকের কাজ করাই লাগবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।